এর মধ্যে আরেকটি কলঙ্কজনক সময় আমাদের কাছে আসলো। গতকাল এবং পরশুদিন আরো কয়েকদিন আগে থেকে বাংলাদেশের ইতিহাসে এই কারবালার মাসে মনে হচ্ছে আরেকটি কারবালা সংঘটিত হয়ে গেল। এখনো পর্যন্ত আমাদের অনলাইন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। মানুষের মধ্যে যখন দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ গ্রাস করবে, মানবতা, ইনসাফ এগুলি তাদের অন্তর থেকে হারিয়ে যায়। একটি দাবিকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের ছাত্রছাত্রীরা রাজপথে নেমে আসলো। তাদের সাথে আলোচনা করে এই বিষয়টি সমাধান করতে পারত, সুযোগ ছিল। কারণ দেশের নাগরিকের রাষ্ট্রীয় এবং নাগরিক অধিকার, যে কোনো বিষয় দাবি আমরা করতেই পারি। বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে এটি আরো বেশি ওপেন। যত প্রকার পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্র আছে, সেখানে মানুষের অধিকারকে সম্মান করা হয়, মানুষের দাবিকে সম্মান করা হয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন এক শাসনের মধ্যেই রয়েছি যেখানে মানুষের কোনো কথা, মানুষের কোনো আবেদন, মানুষের কোনো দুঃখ দুর্দশা এই শাসন ব্যবস্থার পরিচালক যারা, তারা বুঝতেই চায় না। তারা এমন অন্ধকারে নিমজ্জিত হয়েছে, যে কোনো মূল্যে মানুষ হত্যা করে হলেও আমার মসনদকে আমি টিকিয়ে রাখব। গতকাল পর্যন্ত ৩০-৩৫ জনের উপরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যেই ছাত্রগুলি আগামী দেশ এবং রাষ্ট্র পরিচালনা, দেশের ভবিষ্যৎ উজ্জ্বলকরণে তারা ভূমিকা রাখত, এমন তাজা প্রাণগুলি তাদের হিংসার কারণে জ্বরে গিয়েছে। একটি ছাত্রের, একটি মা বাবার বুক যে কালো হলো, কোন মা বাবার বুক পৃথিবীর সমস্ত সম্পদ যদি তার সামনে পেশ করা হয় আর তার সন্তানের মায়া মহাব্বত যদি এক পাশে রাখা হয়, কোনো মা বাবা পৃথিবীর সমস্ত সম্পত্তিকে গ্রহণ করবে না। পৃথিবীর সব কিছুর চেয়ে একজন মা বাবার কাছে তার সন্তানের মূল্য অনেক গুণ বেশি। হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে, কাঁদছে, এই আহাজারিগুলি দেখে তোমাদের মন কি গলে না? তোমাদের তো ছেলে সন্তান আছে। যেভাবে পাখির মতো গুলি করে তাজা প্রাণগুলি ধ্বংস করে দেওয়া হচ্ছে বাংলাদেশের বুক থেকে, অত্যন্ত দুঃখের বিষয়। অনেকেও জেনে না জেনে এ ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত রয়েছে। খবরদার, অচিরেই এরকম কঠিন বিপদ তোমার সামনে অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপর্যয়, মানুষ হত্যা কখনোই ছাড় দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুটি পাপ মারাত্মক, একটি হলো শিরক, আরেকটি হচ্ছে মানুষ হত্যা। শিরক এবং মানুষ হত্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি কঠিন পাপ বলে ঘোষণা করেছে। এই কারবালার মাস, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইয়াজিদের শাসনকে মেনে না নেওয়ার কারণে তিনি তার পক্ষ থেকে অত্যন্ত সুন্দরভাবে শান্তির প্রস্তাব দেওয়ার পরেও ক্ষমতার মোহে যুদ্ধ চালিয়েছে এবং নৃশংসভাবে ইমাম হুসাইন আহলে বাইতের সদস্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইনকে শহীদ করা হয়েছে। এই সময় যখন আমাদের দেশের এই ঘটনাগুলি দেখছি, বারবার সেই কারবালার দিকে
স্মরণ চলে যাচ্ছে। মনে হচ্ছে দ্বিতীয় আরেকটি কারবালা 1446 হিজরি সনে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সাক্ষী হয়ে গেলাম। ঠিক কিনা বলে? আমরা এগুলো দেখতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর আদেশ দিয়েছে, আমার উম্মতরা তোমরা যখন অন্যায় দেখবে তোমরা সেখানে প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে, সেটি ঈমানের দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালইউগাইয়ির বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার উম্মতরা, মান রাআ মিনকুম মুনকিরান, তোমরা সচক্ষে যখন কোনো অন্যায়, খারাপ কাজ, অন্যায় আদেশ, অন্যায় পরিবেশ পরিস্থিতি তোমরা যখন নিজের সচক্ষে দেখবে, ফালইউগাইয়ির বিয়াদি, যদি তোমার ঈমান দৃঢ় থাকে, মজবুত থাকে, আমার উম্মত যদি হয়ে থাকো, তোমার অবশ্যই হাত দিয়ে সেই অন্যায় প্রতিহত করে দিবে। 2 নম্বর আদেশ হলো ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, যদি ঈমানের দুর্বলতা থাকে, হিম্মত যদি পরিবেশ নাও থাকে, আমার উম্মতটা তোমরা যখন কোনো অন্যায় দেখবে, খারাপ কাজ দেখবে, কারো উপর অত্যাচার হতে দেখবে, কোন জালেমকে জুলুম করতে দেখবে, তুমি তোমার জবান দিয়ে, বাক শক্তি দিয়ে, সর্বশক্তি দিয়ে তুমি সেই জালেমের বিরোধিতা করবে, প্রতিবাদ করবে। 3 নম্বর হলো ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, যদি সেটাও তোমরা না পারো, তোমার হাত দিয়ে প্রতিরোধ করার সামর্থ্য যদি তোমার না থাকে, তুমি মুখ দিয়ে প্রতিবাদ করবে যতক্ষণ তুমি পারবে। কালকে এক ছাত্র ভাইকে দেখলাম হাসপাতালের বেডে সাহিত্য স্যালাইন চলছে, এরপরেও সে বলছে এই শহীদের রক্তের উপর দিয়ে আমার পক্ষে, আমাদের পক্ষে কখনো এই সমঝোতায় যাওয়া সম্ভব না। কি মান, কি দৃঢ়তা তাদের ভিতরে তৈরি হয়েছে, এগুলো একদিনে হয় নাই। দুঃখ, কষ্ট, নির্যাতন সহ্য করতে করতে মানুষের অন্তরটা জাজরা হয়ে গিয়েছে। প্রত্যেকটা অন্যায়ের একটা লিমিটেশন থাকে, সীমাবদ্ধতা থাকে, সমস্ত সীমা এখন ক্রস করে ফেলেছে। মানুষের একদিক থেকে অসুবিধা থাকলেও অন্য সাইডে কিছু সুযোগ সুবিধা আমাদের প্রয়োজন দিতে হবে। প্রত্যেকটা সেক্টরে মানুষ আজ নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে। কথা বললেই তার উপরে নেমে আসছে জুলুম, অত্যাচারের স্টিম রোলার। এই নির্যাতন সহ্য করতে করতে মানুষ এখন পাথর হয়ে গিয়েছে, যার বিস্ফোরণ আমরা দেখতে পেয়েছি এই গত কয়েকদিনে। এখান থেকে শিক্ষা নিতে হবে, অদূর ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি আসে তাহলে অবস্থা কেমন হবে এখান থেকে বুঝে নিতে পারো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, যদি তাও যদি তুমি না পারো, তুমি মন থেকে, অন্তর থেকে তাদের কর্মকাণ্ড, তাদের সব কিছুকে তুমি ঘৃণা করবে, তাদের কাছে, তার দ্বারে কাছেও যাবে না। ওয়া যালিকা আযআফুল ঈমান, এটি ঈমানের প্রশ্ন, এটি আবেগ, এটি কোনো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক চিন্তা চেতনার বস্তু নয়। ওয়া যালিকা আযআফুল ঈমান, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানালেন 3 নম্বর স্তর যেটি, এটি হচ্ছে ঈমানের দুর্বলতম অবস্থা। অর্থাৎ যার ঈমান দুর্বল, সে অন্তত অন্তরে ঘৃণা করার পর্যায়ের মধ্যে পড়বে, তবে সে শক্তিশালী ঈমানদার হতে পারবে না, সে দুর্বল ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্যায় থেকে, বৈষম্য থেকে আমাদের সকলকে, আমাদের দেশকে, যারা এই সমস্ত অন্যায়গুলোর পরিবেশ তৈরি করছে, ক্ষমতার লোভে মসনদকে টিকিয়ে রাখার জন্যে মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন করছে, আল্লাহ তাআলা এই অপীড়ন থেকে, নির্যাতন থেকে সমস্ত বাংলাদেশের মানুষকে হেফাজত করুক। আমরা দেখতে চাই না মা বাবারা যেভাবে রাস্তাঘাটে আর্তনাদ করছে, তোমার কর্ণকুহরেতে যায় না। মানুষের সমস্ত কমিউনিকেশন বন্ধ করে দিয়ে তুমি কি করবে? ফেরাউন করেছিল এই কাজ, যে আমি ছাড়া আর কারো কথা এখানে বলা যাবে না।
ফিল আখির তার পরিণত হয়েছে নীল নদীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে মেরেছে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, সৃষ্টি জগতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুট্টি বানিয়ে রেখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাই অত্যাচারের পরিণতি।